सर इधर इधर घूमने में अलाउ है? ऐसे ही बॉर्डर के पास में से घूमना है। ओके सर, थैंक यू सर। नीचे क्या डायरेक्ट नमा दे, उतार दे? हाँ। ऐसे ओ नीचे नीचे नीचे, हाँ। अरे वाह, ये ना कौन लेजेंड गो। অ্যাম্বুলেন্স নিয়ে পিকনিক খেতে আসছে, দেখতে পাচ্ছ সামনে অ্যাম্বুলেন্স। ওয়াও বিউটিফুল। আজকে দিনটা এসে গেছে, খুব ভালো করলাম। দেখতে পাচ্ছ সবদিকে পিকনিক পিকনিক মৌসুম, আমাদের ভাগ্যে কিছু নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আমার সাথে আছে আমার বন্ধু সোহেল। আর এই দেখতে পাচ্ছ বাইকও রেডি, দুটো হেলমেট আমাদের। তো ঠিক আছে গাইস, চলো আজকে আমরা দেখতে যাবো কে কোথায় পিকনিক করছে না কি করছে। সবার প্রথম যাবো আমরা রাধিকাপুর বর্ডার, তোমরা জানোই মোটামুটি। আর যারা জানো না তারা ভিডিওটি শেষ অবধি দেখো, দারুণ মজা হতে চলেছে। রাধিকাপুর থেকে কোথায় কোথায় যাবো, কি করবো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো গাইস। তো চলো আমার সাথে। हाँ भाई, तेरे बाप का रोड है। তো ফাইনালি গাইস আমরা দেখতে পাচ্ছ বর্ডারের কাছে চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আর্মি দাদা পিছনে বসে আছে। আমি ভাবছি আর ভয় করছি যে মানে কোনো কিছু বলবে না তো আবার, যে বর্ডারের মানে পাশে আছি। তো একটা বাইক দেখছি সামনে, আরো এদিক ওদিক বাইক দেখলাম, তার জন্য ভেতরে ঢুকলাম। তো ওই পারে বাংলাদেশ না? বাহ, কেউ কিছু না বললে হলো গাইস। এই উপরে টোটোও চলছে আবার। আর সামনে দেখতে পাচ্ছ ব্রিজ। আর এই জায়গাটা কি নাম, কি জায়গাটা যেখানে আসলাম? মহেশপুর। জায়গাটার নাম হচ্ছে মহেশপুর ব্রিজ। তাহলে এটা ওয়াও গাইস, সেরা গাইস সেরা। ওই পারে বাংলাদেশ দেখতে পাচ্ছ, বাংলাদেশ না? পেঙ্গন ব্রিজ। ওয়াও, দেখতে পাচ্ছ গাইস নিচে চান করছে, আমাদেরকে দেখে লজ্জা করছে আবার। দাঁড়াও, কি বল सर, इधर घूमने में अलाउ है? ऐसे ही बॉर्डर के पास में से घूमना है। ओके सर, थैंक यू सर। ओ 5:30 बजे हम अभी निकल जाएंगे, 1 घंटे के अंदर। नहीं सर, रास्ते धीरे से चलेंगे। हाँ हाँ। তো গাইস দেখতে পাচ্ছ আমরা পারমিশনও পেয়ে গেলাম। তো আমি জানতাম না যে বাংলায় বলতে কথা না হিন্দি, তাও আমি হিন্দি থেকে বললাম, কারণ বাইরেরও লোকজন হতে পারে, হিন্দি থেকে বলাটাই বেস্ট। রাস্তাটা খুব সুন্দর লাগে, ছোটোখাটো রাস্তা, আস্তে আস্তে চালাবো, দেখতেই পাচ্ছ মজা। ওয়াও, কিন্তু ওদিকে পিকনিক স্পটটা কোথায় আছে আমি সেটা বলতে পারছি না, সেটা খুঁজতে হতো। ওই পারে হচ্ছে বাংলাদেশ, এই পারে হচ্ছে ইন্ডিয়া, আমরা আছি ইন্ডিয়াতে। আর তোমরা সাপোর্ট করলে গাইস, এর পরের বছর আমরা বাংলাদেশে গিয়ে এবারে ইন্ডিয়ার এই দেখাবো, বর্ডার দেখাবো। দেখাইছি আমরা বাংলাদেশে এসেছি ঘুরতে। সাপোর্ট করো গাইস, ভিডিওটি এতক্ষণ অবধি দেখে থাকলে অবশ্যই লাইক করো। ওয়াও গাইস, এখানে আবার কি হচ্ছে? এই যে এদিক থেকে ওপারে যাওয়া যায় মনে হয়, মানে পাসপোর্টের ভিসা দিয়ে ওপারে যাওয়া যায়। আর অনেকগুলো মানুষ গাইস গরু চড়ানোর জন্য আবার ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায়। এটা আমি বুঝি না, এটা কেমন নিয়ম। আধার ভোটার নিয়ে নেয়। ওয়াও, ওখানে জমা রাখতে হয় মনে হয়। सर इधर जा सकते हैं? इधर ऐसे ही घूमने के लिए परमिशन है? परमिशन तो नहीं है सर, उधर एक आदमी को हमने बोला था। तो उस तरफ से जाना पड़ेगा सर, तो पीछे जो रोड है उधर का परमिशन लगता है ना? अगर परमिशन है तो छोड़ देंगे। ये रोड का दीजिए सर, ये रोड होना है ना, ये उधर से जाए। हाँ हाँ हाँ, उससे ही चलो। अच्छा ठीक है सर। कहाँ जाना राधिका? हाँ हाँ, कोई रोड
ভিতরের কোনটা রাস্তা? ও তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ঘুরে যাচ্ছি এখান থেকে, কারণ এদিকে বলে পারমিশন লাগে আর যেটা আমাদের নেই, তো তার জন্য ভিতরের রাস্তা দিয়ে যাবো, সামনেরটা দিয়ে মনে হয়। দেখতে পাচ্ছ রাধিকাপুর পৌঁছে গেলাম। এগুলো সব গাইস, এই সব কিছু দেখতে পাচ্ছ এগুলো সব স্পট, পিকনিক স্পট। আর এখানে খুব সেন্ড করছে, খিদা পেয়ে গেল, মায়েরই খিদা পেয়ে গেছে আমার খুব। হোটেল আছে, খেতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পিকনিক করছে সবাই। বাহ ওয়াও, मजे मजे सबके गाइस, দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স নিয়ে ওইদিকে রাস্তাটা যেতে হবে। কোন দিক দিয়ে যাওয়া যাবে? আগে সামনে থেকে ঘুরে আসি ব্রিজটা থেকে। বাহ, এগুলো জায়গায় আমি আসিনি, কিন্তু মনে পড়ছে না যে এসেছিলাম কিনা। ছোট থেকে আসলে এসেছি। নেই নেই, এসে ঘুমনে দিখানে লোকগুলো খাবার দাবার করছে, ঘোরাঘুরি করছে, আমরা শুধু ওটাই দেখাবো। মানে ওয়াও গাইস, ব্রিজটা দেখতেই পাচ্ছ। আমি ক্যামেরাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি আরো। এই যে দেখো, নিচে যেতে হবে আমাদের ওই জায়গাটায়। ওই জায়গাটা কোন দিক দিয়ে যেতে হবে? এদিকে আমরা ভুল রাস্তায় এসেছি, আমি বুঝে গেছি। এবার এটার জন্য আসলাম আই লাভ রাধিকাপুর, দেখতেই পাচ্ছ। नीचे क्या डायरेक्ट नमा दे, उतार दे। कैसे? ओ नीचे नीचे नीचे, हाँ हाँ हाँ, ठीक है समझ गया। সামাজিয়া গাইস, রাস্তা দেখতে পাচ্ছ। আমার তো ভয় লাগছে, গাড়িটা আমাকে চালাতে হতো না আমার মনে হয়, দিকে দেখতে হতো। माउंटेन ड्यू टार्की नहीं, कुछ नहीं, गलती से निकल गया तेरे लिए। डार के आगे जीत है, আরেকটা কি যেন লাইনটা ছিল, ডার কে আগে জিত है, তারপরে সরিষা সরিষা। দেখতে পাচ্ছ, আজকে বুঝতে পারলাম এখানে কেন পিকনিক স্পট করে দিয়েছে। চারিদিকে খুব সুন্দর মৌসুম, দেখতে পাচ্ছ চারিদিকে সরিষা। ক্যামেরা কি অন আছে আমার? আদৌ আমি দেখিনি একবার। না, আগে বাইকটা পার করি তারপরে দেখবো। হ্যাঁ অন আছে, একসাথে দুটো কাজ। ইধার সে লেঙ্গে, ऐसे पकड़ेंगे। এদিকে গাইস বড় 4 চাকা গাড়িগুলো এলাও করা উচিত না। তার কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছ ওগুলোর জন্য বেশি ধুলা হচ্ছে, পলিউশন হচ্ছে। আমি সবাইকে বলতে চাই ভ্যান 4 চাকা করে দাও এদিকে। না না, বাইকটাতে তাও কম হচ্ছে। দেখতে পাচ্ছি কেমন ধুলা ধুলা করে দিয়েছে, আমাদের অসুবিধা হচ্ছে যেতে। আর কাজটা আমি খুলে রেখেছি হেলমেটের, তার কারণ কথা বলতে হচ্ছে। আরে ভাই, এটা কোন লেজেন্ড গো, অ্যাম্বুলেন্স নিয়ে পিকনিক খেতে আসছে। দেখতে পাচ্ছ সামনে অ্যাম্বুলেন্স। ওয়াও বিউটিফুল। আজকে দিনটা এসে গেছে, খুব ভালো করলাম। দেখতে পাচ্ছ সবদিকে পিকনিক পিকনিক মৌসুম, আমাদের ভাগ্যে কিছু নাই। এখানে না প্র্যাঙ্ক করতে হতো যে আমাদেরকে কেউ কি খেতে দিবে। আমাদের খুব খিদা পেয়েছে গাইস, আমার বিশেষ করে। এখানে আরেকটা অ্যাম্বুলেন্স, কি ব্যাপার, কি রোগী টোগী গুলো নিয়ে আসছে নাকি? ওটাই তো বলছি, এখানে আরেকটা আছে। क्या बात है। গাইস দেখতে পাচ্ছ আমার মুডটা কিন্তু খুবই ভালো হয়ে গেছে এখানে এসে। সব দিক দিয়ে পিকনিক টিকনিক সবকিছু দেখতে পাচ্ছ, সেই চলছে। আরে এদিকে কথা নিয়ে চলে আসলাম, এখানে একটা বাইক দাঁড়িয়ে আছে, অসুবিধা করে দিলাম মনে হয়। এদিকে হ্যাঁ, তো কি হয়েছে, তারটা আছে তো। এদিকে হেঁটে একটু ঘুরি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হেঁটে যাবো, হেঁটে বাইকটা রাখবো এখানে, ওটা বলছি। হ্যাঁ, বাইক যতদূর যায় কি, বাইক তো অনেক দূর যাবে। যতদূর আমি হাঁটতে পারবো ততদূর বাইক যাবে আমার। না আর नहीं जाएगा लगता है, এটাই এন্ড। পিকনিক স্পটের এটাই এন্ড মনে হয়। उतरो थोड़ा थोड़ा टहल लेते हैं। দেখতেই পাচ্ছ ফেসটা আমার কেমন হয়ে গেছে। চুলগুলো গাইস বাড়িতে আমি 1 ঘন্টা ধরে সেট করেছিলাম,
যে বাইরে যাচ্ছি। আর একটু পরে কি হয়েছে, তো ধুলো হবে না? কোন রাস্তা দিয়ে আসলাম আমরা? তো দেখতে পাচ্ছ গাইস, স্পট, পিকনিক স্পট। আমরা দুজন আসছি এখানে, কিন্তু এখন খিদা পেয়ে গেছে। সমস্যা হচ্ছে এখানে চারদিকে মাংসের গন্ধর জন্য। দেখতেই পাচ্ছ এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সামনে। জানি না অ্যাম্বুলেন্সে করে মনে হয় রোগীদেরও এখানে পিকনিকে নিয়ে আসা হয়, সেটা বলতে পারছি না। আর আমরা জলটার কাছ থেকে যাবো। এত নোংরা গাইস, কি বলবো আর। দেখতে পাচ্ছ চানও করছে আবার এখানে। ওই পারে মনে হয় পিকনিক স্পট, মানে ওদিকে মনে হয় আরো লোকজন পিকনিক করছে। তো মেইন পিকনিক স্পট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের বার হতে হবে। তো গাইস চলো। তো গাইস এখন এখান থেকে চলে যাচ্ছিলাম, তো সামনে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে এখানে শুধু একটু এক ঝলক দেখি, তারপরে এখান থেকে বার হয়ে যাই। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনি হলো গাইস রায়গঞ্জ চার্চ। ঠিক আছে, তো আমার সাথে চলো রায়গঞ্জ চার্চে। আর সেখানে গিয়ে আমি বাকি সব কিছু চার্চে কি মানে কেমন চার্চটা সব কিছু আমি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। তো রায়গঞ্জ তো না, রায়গঞ্জ বললে ভুল হবে, এটা হলো কন্যাজোড়া। ঠিক আছে, কন্যাজোড়া চার্চ। তো রায়গঞ্জ বললে দূরে বড় প্লেস, তো সেটা বোঝা যায় আর কি। তো দেখতেই পাচ্ছ গাইস রাস্তাঘাটে কেমন ভিড়। তো আমরা এখন চার্চের ভিতরেই যাব, ভিতরে গিয়ে দেখবো কেমন আর কি লোকজন, কেমন ভিড় সব কিছু। ঠিক আছে, বাইরে এত ভিড়, মানে ভিতরে তো আরও মনে হয় অনেক বেশি ভিড় হবে, ভিড় হওয়ারও কথা আবার। ঠিক আছে গাইস চলো দেখা যাক। তো সবার প্রথম আমরা জনস স্কুল, যেটার নাম আর কি, এটার নাম হচ্ছে জনস স্কুল। আর চার্চ যেটা বললাম, চার্চটা হচ্ছে এর বাম দিকে। ঠিক আছে গাইস, তো চার্চটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এই স্কুলের ভিতরে যে মাঠটা আছে, মাঠে কেমন মেলা লাগছে, কেমন ভিড় তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তো সবার প্রথম এদিক ওদিক না করে আগে খাবো চা খেয়ে তারপরে এখান থেকে যাব চার্চ দেখতে। চা হবে দুটা দিন। তো গাইস আজকের মতো আমি বাইক চালিয়ে এতটা ট্রাভেল করিনি। ওর বলে শরীর খারাপ, তার জন্য বাইকটা আমাকে চালাতে দিয়েছি, তার জন্য আমি অতটা নিয়ে আসলাম। কোথা থেকে? সাহেবঘাটা থেকে কালিয়াগঞ্জ থেকে, তারপরে রাধিকাপুর থেকে এখন আসলাম রায়গঞ্জে। কন্যাজোড়ায় আর কি আছি আমি এখন। তো এখন যাওয়ার সময় ওকে দিয়ে দেবো, ঠান্ডার আমি আর চালাবো না। তো গাইস দেখতে পাচ্ছ চা হবে, স্পেশাল চা। চা খাওয়ার মজাটাই আলাদা গাইস। গরমের মধ্যে তো চা খাই আমি, ঠান্ডার মধ্যে তো চা হবেই। দিচ্ছে ভালো করছেন, রূপার বেস্ট। যাওয়ার সময় ওখানে রূপো কি আছে? বেশি কিটা এলাচ। আর মানে চাটা একটু পাতলা টাইপের, বোঝাই যাচ্ছে দেখি, সেন্টটাই বোঝে। আমি এতটা চা করে সেন্ট শুনে মানে বলে দিতে পারি চাটা কেমন হতে পারে। চাটা দেখতে পাচ্ছ গোলাপি করছে, অতটা খারাপ না, ভালোই আছে। বাহ, একদিকে দুটো সামলাচ্ছে দেখতে পাচ্ছ গাইস, চা প্লাস আইসক্রিম, সব দিক দিয়ে প্রফিট কামাই করছে। চলো গাইস চাটা খেয়ে আমরা এখন এখান থেকে বার হবো, দেখবো সামনে আরো কি আছে। ভিড় তো দেখে মানে কি বলবো, এত ভিড় হয়েছে মানে বোঝাই যাচ্ছে না। তো বাইরে থেকে আমি চার্চটাকে দেখাচ্ছি, তার সামনে যে গেটটা আছে, চার্চের সামনের গেট, আর তারপরে মেইন চার্চটা আর কি সামনে দেখতে পাচ্ছ তোমরা। তো সেখানে ভেতরে এন্ট্রি নেই আর কি, তার কারণ হচ্ছে যে ক্যামেরা আছে আমার সাথে, ফোন দিয়ে ফটো তোলা যাবে না, ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না। তো ভেতরে এন্ট্রি করে কী করব বুঝতেই পারছো। তো ভিতরে যাওয়ার কোনো মানেই হয় না। তো দূর থেকে আমি শুধু চার্চটাকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার এখান থেকে বার হতে হবে। ফাইনালি গাইস চার্চটা সব কিছু ঘোরা কমপ্লিট। এখন মোটামুটি আমরা অনেকটাই ঘুরে নিলাম, আজকে ট্রাভেলিংটা বেশি হলে সারাদিন খতম। তো এখন যাচ্ছি বাড়িতে। ঠিক আছে গাইস, তো বাই বাই, পরে বেড়ে দেখা যাচ্ছে, ততক্ষণে ভালো থেকো সবাই।